নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। এতক্ষণ ছিলাম রিতার সাথে লাইভ ভিডিওতে। আমি সেখানে কুইজে ঠিক নম্বর বলতে পেরেছি এবং আমার সাথে সাথে শর্মিষ্ঠাদি কাপুর ফ্যামিলির পৃথ্বীরাজ কাপুরের নামটা বলতে পেরেছে, উইনার হয়েছে। আমি খুব খুশি হয়েছি। শর্মিষ্ঠাদিকে আমার আন্তরিক ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই সুন্দর কুইজ কম্পিটিশনে ভালো দেখার জন্য। আর নাম্বার মিলে যাওয়া মানে রিতার সাথে আমার মনের মিল আছে, সেই জিনিসটা বোঝা যায়। তো যাই হোক, ওর লাইভে আমি প্রায়শই আসার চেষ্টা করি, কিন্তু অনেক সময় নেট কানেকশনের জন্য আমি আসতে পারি না। আজকে যে কবিতাগুলো রেডি করেছিলাম, নেটটা চলে যাওয়াতে আমি পারলাম না। যে কবিতাগুলো রেডি করেছিলাম ওর কিসে বলবো বলে, লাইভ প্রোগ্রামে বলবো বলে, বা শর্মিষ্ঠাদি এবং শুভ্রাদি আরও অনেক যারা শোনেন আমার লাইভ প্রোগ্রাম, তাদেরকে বলার জন্য যে কবিতাগুলো আমি রেডি করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সাহিত্য ও কবিতা আকাশ, কবি প্রজ্ঞা পারিজাত। জীবাশ্ম জ্বালানি নিয়ে আমরা করি চর্চা, আমরা বলি এরা ঘটায় আমাদের পরিবেশ দূষণ, কিন্তু আমরা ভুলে যাই এরা এক সময় ছিল আমাদের পৃথিবীর জীব। এরা এক সময় ঘুরত আমাদেরই চারপাশে, আমাদেরই শহরে। এখন কেমন যেন বিশ্বাস হতে চায় না এরাও একদিন আমাদের মাঝে আনন্দ করত। একলা জীবনে সিগারেট, মদ, মাংস, চিপস আর গভীর ভাবনার মাঝেও এদের উল্লাস নৃত্য শুনতে পেতাম। আমরা উন্নয়নের নামে খাদের কিনারায় দাঁড়িয়ে গড়ছি নিজেদের সমাধি। একটা কবিতার জন্য তারা অকপটে খুলে ফেলতে পারত নিজেদের গায়ের জামা। বিক্রি হয়ে যাওয়ার আগে এদের প্রচণ্ড সব জীবনের তেজে আলোময় হয়ে থাকতো আমাদের সাহিত্য ও কবিতার আকাশ। তারপর এই কবিতাটা তো আমার ভীষণ প্রিয়, এবং ও কৌশিক একটা চ্যানেলেও পড়েছে, ওর বন্ধু পড়েছে, ওর সাংবাদিক বন্ধু পড়েছে। এইটা কৌশিক বলেই লিখতে পারে। শক্তি চট্টোপাধ্যায়ের পরে কৌশিকের নাম, এবং ওরা দুজনই একসঙ্গে একই মঞ্চে কবিতা পাঠ করেছে। স্লোগান: আমি রাজনৈতিক দলগুলোর সার্কাস দেখে ধরেছি বিড়ি আর চাতুরতার সঙ্গে ছিঁড়েছি ধান্দাবাজের মুখোশ। তাই তো অনেক দিন চায়ের দোকানের বেঞ্চিতে বসে স্লোগান তুলিনি, বেঁচে থাকো হরিপদ কেরানি। এটা কৌশিক বলেই লিখতে পারে। আরেকটা কবিতা সে লিখেছে, বিরাট বড় কবিতা, বেশ তবে তাই হোক, কবি কৌশিক গাঙ্গুলি। দুর্ভাগ্য আর আমি, আমি আর দুর্ভাগ্য, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না আমরা। এত মজবুত জোর, কষ্ট আর যন্ত্রণা পেতে পেতে আমি দিশেহারা। চোখের জল বইতে বইতে একটা সমুদ্র হয়ে গেছে, তবুও অভ্যাস করতে পারিনি এখনও। ডান দিকে থেকে বাম দিকে, সূর্য থেকে চাঁদ, সবই যেন চেনা, কিন্তু ছোঁয়া যায় না। এত সত্য আর মিথ্যার দ্বন্দ্ব, যে পথ চলতে গেলেও হোঁচট খেতে হবে আর কত ঠক্কর খেতে হবে আমাকে জানি না কেন যে বেঁচে আছি। শুধু জানি আত্মহত্যা করার সাহস নেই, শুধু জানি সব কিছুর মধ্যেই ব্যর্থতার পরিহাস। লজ্জা, ঘেন্না ও ভয় এসব থাকতে নেই, থাকাটা মহাপাপ। সত্য বলে কিছু নেই, সবই মিথ্যা, সবই উপহাস। একে অন্যকে মিথ্যা বলে যাচ্ছি ক্রমাগত, গায়ে চকচকে পোশাকের ভরং এ আমারই মুগ্ধ। তবুও পথ চলতে হয়, তবুও অবতারণা করতে হয় কল্পনার। কত অন্ধকার তাতে ঢেলে দেই আলোর রোশনাই, কত কষ্ট পাওয়া জীবনে ভরিয়ে দিই সুখে। খেয়ালি পোলাও ভরা এ জীবনে, সত্য আর মিথ্যার লড়াইয়ের মাঝে আমরা কবিরা এক অসম যুদ্ধ চালিয়ে যাই ভালো ও মন্দের। কবি কৌশিক গাঙ্গুলি এরকম কবিতা লিখতে পারেন, পাঠ করতে পারেন,
এবং মানুষের হৃদয় জয় করতে পারেন। মানুষের ভালোবাসায় কবি কৌশিক গাঙ্গুলি এমনিভাবেই ভালো থাকুক, ভালো রাখুক সবাইকে। নমস্কার, ধন্যবাদ। ভালোবাসার সাথে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে।